তারপরে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র লাগবে, ডাউনলোড অ্যাপ্লিকেশন যে কপিটা করতেছে আবেদন করবেন, আমি দেখাই দিব কোথা থেকে আবেদন করবেন, সেটা সত্যায়িত ফটোকপি থাকতে হবে। আর লিখিত পরীক্ষার একটা প্রবেশপত্র দেবে, সেটাও সত্যায়িত করতে হবে। এবং আবেদন গ্রহণ ও বাতিলের নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত, তারা যা সিদ্ধান্ত নেবে তাই এখানে। আর আবেদন করার হচ্ছে যে আগে বললাম ফি জমা দেওয়ার তারিখ শুরু হবে ১/৭/২০২৫, যত শুরু হয়ে গিয়েছে। আর আবেদন শেষ হবে ৩১/৭/২০২৫। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত, অনলাইন আবেদন করে একটা ইউজার আইডি পাবেন, সেটা হচ্ছে অনলাইন ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডির পরিপ্রেক্ষিতে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে এসএমএস সে ফি জমা দিতে হবে এবং সেটা ৭২ ঘন্টার মধ্যেই করতে হবে। আদারওয়াইজ ওই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে না। এখানে ফি বাবদ পরীক্ষার ফি বাবদ এখানে ১০০ টাকা, আর দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং অনলাইন ফি প্লাস বা টেলিটকের যে সার্ভিস চার্জ রয়েছে সে ১১১১ টাকা। এটা ৭২ ঘন্টার মধ্যে দিতে হবে, যা অফেরতযোগ্য। আর যদি কেউ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কিংবা তৃতীয় লিঙ্গের হয়, সেই ক্ষেত্রে তাদের হচ্ছে আবেদন ফি ৫০ টাকা পরীক্ষা ফি, আর সার্ভিস চার্জ ৬ টাকায় মিলে ৫৬ টাকা। এটাও ফেরতযোগ্য। আর কিভাবে দিবে? প্রথম একটা অনলাইনে ছাড়া কোথাও গৃহীত হবে না। আপনি অনলাইনে এসএমএস করবেন, টিকটক দিয়ে এসএমএস করবেন, ডিসি ঢাকা স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে আপনি নিয়োগ করবেন, ইউজার আইডি পেয়ে যাবেন অনলাইন আবেদন করার পরে। তারপর আপনাদের কাছে একটা রিপ্লাই আসবে, সেখানে আপনাদের হচ্ছে পিন নাম্বারটা থাকবে, পেমেন্ট সাকসেস হয়েছে সেটা এখানে বলবে, ১১২ টাকা চার্জ আসবে। তারপর আবার দুঃখিত, ওখানে পিন দেওয়া থাকবে আর বলবে ফি পে করার জন্য। তারপর পিন ওই নাম্বার দিয়ে আবার সেকেন্ড এসএমএস করতে হবে, ওই ডিসি ঢাকা লেগে স্পেস দিয়ে ইএস লেগে স্পেস দিয়ে পিন দিবেন, দিয়ে আপনার তখন